হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেশব নন্দী। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি অযোধ্যা পাহাড় ঘুরতে। আমাদের সঙ্গে আছে অঙ্কুশ দা, কিষান ভাই, কৃষ্ণা ভাই, আকাশ ভাই, আর সঙ্গে আছি আমি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা এখন রাস্তায় যাচ্ছি। কিছুক্ষণ পরেই পাহাড় দেখতে পাবো। অযোধ্যা পাহাড় ঘুরতে যাওয়া হচ্ছে, আমরা এখনো রাস্তার মধ্যেই আছি। তো আজকে আমরা ভেবেছি গোটা অযোধ্যা পাহাড় ঘুরবো, তাই আপনারা পুরো ভিডিওটা দেখুন। সব জায়গায় যাচ্ছি আস্তে আস্তে। এইখান থেকেই পাহাড় শুরু। এই যে সামনে দেখাচ্ছে, কি ফুর্তি বলা যাবে না ফুর্তিটা, কিন্তু আপনি দেখুন সামনেই পাহাড় দেখাচ্ছে। এই যে আমাদের কৃষ্ণা ভাই এগিয়ে গেল, আস্তে আস্তে রাস্তায় যাচ্ছি। তো ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রথমেই আমরা যাব কিন্তু বামনি ফলস, ঠিক আছে? এই যে কি হলো আমাদের এইখানে ভিউটা একটু দেখে নিন আপনারা, দূর থেকে কিরকম দেখায় পাহাড়কে। ব্যাস, এই তো আমরা বোর্ডের সামনে পৌঁছে গেছি, অযোধ্যা হিলস। আস্তে আস্তে যাচ্ছি, তো আপনারা সঙ্গে থাকুন, রাস্তায় থাকুন আর দেখতে থাকুন। এই যে আমরা এবারে কিছুক্ষণের মধ্যে একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া হলো, যাতে তাড়াতাড়ি একটু বামনি ফলস ঢুকে যায়। তারপরে আপনাদেরকে দেখাবো বামনি ফলসের নাজারা। চলুন, ভিডিওটা আরেকটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, রাস্তাটাও নিয়েছি সঙ্গে। এখানে যা একা বেকা রাস্তা, আমাদের অঙ্কুশদা খুব সুন্দর বাইক চালায়, বলতে হবে। এত সুন্দর নিয়ে যাচ্ছে এসব রাস্তায়, মানে বলার কিছু নেই। তবে একটু গাড়িটা শুয়ে যাচ্ছে, এটাই হচ্ছে একটু প্রবলেম। চলো, আমরা এসে গেছি, ওয়েলকাম টু বামনি ফলস। চলুন, তো ভেতরে দেখা যাক কী কী আছে। এই যে প্রথমেই ঢুকতে ঢুকতে একটা বাসের ব্রিজ পাই, খুব সুন্দরভাবে জায়গাটাকে সাজানো আছে। সম্পূর্ণ বাসের ব্রিজ আছে। তো আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে চলেছি। আমরা ভেবেছি একদম সবার নিচে যাব। এই যে আস্তে আস্তে আমাদের সবাই হাঁটছে। যে দেখুন, এটাই বামনি ফলস, এটাই ওপর থেকে নিচে পড়ছে। এখান থেকে ভিউটা দেখুন বন্ধু, ওরে ভাই ভাই। আস্তে আস্তে আমরা নিচে নামছি। এই যে এখন রাস্তার মধ্যেই আছি। এই যে আমাদের কৃষ্ণা ভাই, আকাশ ভাই আর কিষান ভাই। এই অঙ্কুশদা লাস্টে এন্ট্রি মেরেছে, খুবই ভয়ানক। এই যে একদম একদম নিচ থেকে, তো দেখুন বন্ধুরা কীরকম দেখায় আমাদের বামনি ফলস। শানদার লুক, হেভি লুক, নাইস লুক, কী বলবো আর। মানে ফুর্তির ভাবনা নেই, এত সুন্দর একটা জায়গা ঘুরে এলাম। দেখুন বামনি ফলস দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু জায়গাটাও খুব ভয়ানক। এই যে আর চান করতে গিয়েছিলাম, তখন এই জায়গাতে এত পিছল পাওয়া গেছে, মানে একটু পরে পর যদি মাথায় লেগেছে তাহলে একদম গল্প হয়ে যাবে গুরু। এটা কিন্তু পাথর, ঠিক আছে? মাথায় ফাথায় লাগলে শেষ। তো আপনারা যদি যান ঘুরতে, চান করতে, তো একটু সাবধানে নামবেন, খুব পিছল আছে। নেমে তো গিয়েছিলাম, কিন্তু উঠতে সবার বুঝতেই পারছেন কি হচ্ছে, সেই জন্য এত ভিডিও বানানো হয়নি ওঠার সময়। তো দেখতে থাকুন আপনারা। এই যে আবার আমরা পেহেলগাম দিকে যাচ্ছি, রাস্তায় একটা সাব স্টেশন। এই পেহেলগামে ঢুকে গেছি আমরা। প্রথমেই নাজারা দেখতে পাচ্ছেন আপনারা, কীরকম দেখাচ্ছে পেহেলগাম আমাদের, অযোধ্যা পেহেলগাম। খুবই সুন্দর নাজারা আছে, দেখতেই পাচ্ছেন। প্রচুর লোক ভিড় হয়েছে জমা আমাদের পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের পেহেলগাম দেখার জন্যে। তো দেখুন পেহেলগাম কীরকম দেখায়। হ্যাঁ, এখানে একটা ড্যাম ছিল, সেই ড্যামটা শুকিয়ে গেছে, সেটাকেই বলা হচ্ছে অযোধ্যা পেহেলগাম। দেখুন খুব সুন্দর নাজারা আছে, সত্যি মানতে হবে। চাপে একবার যদি দড়ি চলে গেলাম আর দিবে না। এবারেই আমরা একটু পরেই বেরিয়ে যাব আমাদের বাবা ভোলেনাথ লহরিয়া বাবার মন্দির। এই যে আস্তে আস্তে আমরা রাস্তায় বেরোয় গেছি, পুরোটা মানে অযোধ্যা পাহাড় এই দিক থেকে ওই দিক ঘুরছি আমরা।
এই যে এবারে আর কিছুক্ষণ পরে ঢুকে যাব বাবা লহরিয়া বাবার মন্দির। তো আপনারা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে যাচ্ছি, খুব পাহাড়, রাস্তায় থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আস্তে আস্তে রাস্তায় চলেই যাচ্ছি, আমাদের প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল। বাট সরি, কিছু রাতের ক্লিপ আমি নিতে পারিনি, কারণ আমার ফোনটা সুইচ অফ হয়ে গিয়েছিল এত এত ভিডিও করে। চার্জটা আমি কিছু বুঝতেই পারিনি, মানে কীভাবে শেষ হলো। তো চলুন, এই যে আমরা বাবা লহরিয়া মন্দিরের আশেপাশে পৌঁছে গেছি। এই যে দেখে নিন, জয় বাবা ভোলেনাথ শিবশম্ভু লহরিয়া বাবা। এখানে দেখুন, এখানে জায়গাটা খুব সুন্দর জায়গা, বাবা ভোলেনাথ স্বয়ং সামনে দর্শন। এই জায়গাটা খুবই সুন্দর, এখানে অনেক লোক আছে। এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন এত সুন্দর বসার জন্য জায়গা। এখানে যদি 2 মিনিট বসা হয় মন একদম ফ্রেশ হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। কি বলবো আর, জায়গাটার ব্যাপারে কিছু বলারই নেই। দেখতেই পাচ্ছেন বহুত মানুষজন আছে আশেপাশে, যারা মনের শান্তি পেতে এখানে এসছে। মোটামুটি রাত 7টা বেজে গেছে। জাস্ট রাস্তার একটা ক্লিপ নেওয়া ছিল, এটা হচ্ছে আপার ড্যাম। তো এখন রাত্রি 7টা বেজে গেছে, আর এটা আমার ফোনের ভিডিও না, এটা অঙ্কুশদার ফোনের ভিডিও। তো দা এন্ড।